এখন আলোচনা করব ডিরেকশনাল ডেরিভেটিভ নিয়ে। ডিরেকশনাল ডেরিভেটিভ কি সেটা বুঝতে হলে ম্যাথটা করা লাগবে, ম্যাথটা করে আমি বুঝাবো। এখন আমি প্রশ্নটা ফার্স্টে পড়ি। প্রশ্নটা এরকম আকারে থাকতে পারে, সেটা হচ্ছে যে ফাইন্ড দ্য ডিরেকশনাল ডেরিভেটিভ অফ টি এক্স ওয়াই জেড ইজ ইকুয়ালস টু, এই যে এই পুরা এই ভ্যালুটা দেওয়া থাকবে, টি এর যে ভ্যালুটা সেটা দেওয়া আছে। তারপর হচ্ছে বলা আছে যে একটা পয়েন্ট দেওয়া আছে 1 - 1 4। এই পয়েন্টের কাজটা পরে আসবে, পুরো ম্যাথটা শেষ হওয়ার পর এই পয়েন্ট দিয়ে আমাদের কাজ আছে। তারপর হচ্ছে গিয়ে একটা ডিরেকশন দেওয়া আছে, একটা ডিরেকশন বা ভেক্টর দেওয়া আছে। যেহেতু ডিরেকশনের কথা বলা হয়েছে মানে হচ্ছে এটা একটা ভেক্টর, এই যে এখানে ভেক্টরটা দেওয়া আছে। এখন আমাদেরকে যেটা করতে হবে যে আমাদেরকে এখন গ্রেডিয়েন্ট বের করতে হবে। গ্রেডিয়েন্ট মানে হচ্ছে এই ডেলটি, এটাকে ডেলটি তো বলে, যাই হোক ডেলটি, এইটা বের করতে হবে আমাদেরকে। এটা কিভাবে বের করতাম আমরা, ওই যে ওই সূত্রটা দিয়ে, এক্স ক্যাপ ডেল টি বাই ডেল এক্স প্লাস ওয়াই ক্যাপ ডেল টি বাই ডেল ওয়াই প্লাস জেড ক্যাপ ডেল টি বাই ডেল জেড। এখন কি করতে হবে, এখন হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে আমাদেরকে, মানে হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন বাইর করতে হবে। এটা আমরা ম্যাথ 1-এ সবাই শিখে আসছি, এরপরও আমরা বিভিন্ন সময়ে ম্যাথের কোর্সগুলোতে এই পার্শিয়াল ডেরিভেটিভ আমরা ইউজ করছি। এখন এই পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে হবে, তো আমাদেরকে এই টি এর বদলে এই এই মানটা বসাই দিতে হবে। টি এর যে ভ্যালুটা দেওয়া আছে, টি এর ভ্যালুটা এখানে বসাইতে হবে। আচ্ছা, ভিডিওতে আর হচ্ছে এই পার্শিয়াল ডিফারেন্সিয়েশন কিভাবে করে সেটা আমি দেখালাম না, কারণ মোটামুটি আমাদের সবাই জানি আমরা যে কিভাবে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন কিভাবে করতে হয়। তো কিভাবে করতে হয়েছে তারপর আমি আরেকবার বলি। এই যে এখানে তো টি এর ভ্যালু দিয়ে এটাকে আমরা রিপ্লেস করছি, করার পর হচ্ছে এখানে শুধু এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন হয়েছে, পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের নিয়মই সেটা। আর বাকি মানে এক্স যেটার রেসপেক্টে হচ্ছে শুধু সেটার ডিফারেন্সিয়েশন করতে হবে, বাকিগুলোকে কনস্ট্যান্ট ধরে নিয়ে 0 করে দিতে হবে। তো পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করে আমাদের অ্যান্সার আসছে হচ্ছে এটা। এখন এটা নিয়ে কি করব আমরা সেটা আমরা একটু পরে দেখাচ্ছি। এখন আমাদেরকে যেটা করতে হবে, এই যে এই ভেক্টরটা এখানে দেওয়া হয়েছে না, এটা নিয়ে কাজ করতে হবে। কি করতে হবে, এই ভেক্টরটার ইউনিট ভেক্টর বের করতে হবে। এখন সেটা কিভাবে আমরা বের করি, ইউনিট ভেক্টর বের করার নিয়ম হচ্ছে ওই ভেক্টরটার মান দিয়ে ভাগ করতে হবে। তো ভেক্টরটার মান কি আসে সেটা আমরা ক্যালকুলেটরে কইরা দেখি একটু, কি আছে দূর। সাত আসছে। তো এখন হচ্ছে আপনাদের কাজ, আপনারা ইউনিট ভেক্টরটা বাইর করবেন। চাইলে এটার মানটা হচ্ছে আপনারা লিখতে পারেন, মানে এটাকে ভগ্নাংশ আকারে দশমিকে বের করে লিখতে পারেন এটার মানটা, বা চাইলে আপনারা এভাবে রেখে দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। এখন যেটা করবেন, এখন হচ্ছে ডট গুণ করবেন। ডট গুণ কার সাথে করবেন, এই যে এই মানটা পেয়েছেন এটার সাথে এটার ডট গুণটা করবেন। এখন এটা যদি ডট গুণ করা হয় তাহলে আমি সরাসরি রেজাল্টটা লিখে দিচ্ছি, আমি এখানে আবার দুইটাকে পাশাপাশি লিখে ডট গুণ আকারে লিখে দেখাচ্ছি না, আমি সরাসরি অ্যান্সারটা মানে এখানে কি আসতে পারে সেটা লিখতেছি। এখন দেখেন, আমরা যদি ডট গুণ করি, এখানে এক্স ক্যাপ আছে, এখানে এক্স ক্যাপ আছে, এই দুইটার যদি আমরা ডট গুণ করি, যেহেতু দুইটা সেম, এটা ডট গুণ করলে এটা আসবে হচ্ছে 1, এই দুইটা যদি আমি গুণ করি 1 আসবে। তো এখানে অ্যান্সারটা কি হবে, 2x × 6/7। গ্রেডিয়েন্টের সাথে ভেক্টরের মানে ইউনিট ভেক্টরটার ডট গুণ করার পর মানে কিভাবে এই রেজাল্টটা আসলো সেটা আমি হচ্ছে এখানে একটা দিয়ে বুঝাই দিছি, যে এক্স ক্যাপ দুইটা হচ্ছে গিয়ে ডট গুণ করার পর 1 হয়ে গেছে, তো এই জন্য 2x আর হচ্ছে 6/7 গুণ হয়েছে। সেম এইটার ক্ষেত্রেও হয়েছে,
এই ওয়াই ক্যাপ আর ওয়াই ক্যাপ ডট গুণের পর 1 হয়ে গেছে, আর 2y এর সাথে 2/7 গুণ হয়েছে, -2/7 গুণ হয়েছে। জেড এর ক্ষেত্রেও সেম একইভাবে হচ্ছে গিয়ে আপনার এটা জেডগুলা হচ্ছে জেড ক্যাপগুলা 1 হয়ে গেছে ডট গুণের পর, তারপর 2z × 3/7 হয়েছে। তো তারপর হচ্ছে অ্যান্সার, মানে এইগুলোকে গুণ করে অ্যান্সার এটা আসছে। এখন আমাদেরকে একটা পয়েন্ট দেওয়া ছিল 1 - 1 4। এই পয়েন্টটা আমাদের কি কাজে লাগতো? পয়েন্টটা এখন আমাদের কাজে লাগবে এই যে আমরা গ্রেডিয়েন্টের সাথে ইউনিট ভেক্টরটার যে ডট গুণ করলাম, করার পর হচ্ছে এই যে এক্স ওয়াই আর জেড এখানে ভ্যালু আছে না এক্স ওয়াই জেডের, মানে এখানে এক্স আছে ওয়াই আছে জেড আছে না, এখন এখানে হচ্ছে গিয়ে এই পয়েন্টগুলো বসায় দিতে হবে। এটা কিন্তু 4। এখন হচ্ছে এটার ক্যালকুলেশন করে যেটা আসে সেটা হচ্ছে গিয়া লিখবেন, তারপর হচ্ছে বাকি ক্যালকুলেশনটা কমপ্লিট করবেন। এই তো এই ছিল হচ্ছে ডিরেকশনাল ডেরিভেটিভের ম্যাথগুলো কিভাবে সলভ করতে হয়। মোটামুটি বাকি যেসব ম্যাথ দিবে সেগুলো এই নিয়মে সলভ করা যাবে। Thanks for watching. If you find it helpful, then hit the like button and share with your friends. Subscribe this channel. Stay with AIOB Solution.